নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনায় ছাত্রদল কার্যত ফেসে যাচ্ছে। দর্শক, একই সাথে বিএনপি কি করছে, বিএনপি কি চাচ্ছে, বিএনপির ধান্দা কি, এটা নিয়েও জনমনে নানান জল্পনা কল্পনা এবং সেগুলো স্পষ্ট হচ্ছে। দর্শক দেখেন, ছাত্রদল ফেসে যাচ্ছে এর মানে এই নয় যে পুলিশ ছাত্রদলকে গ্রেপ্তার করেছে অথবা মামলা হয়েছে, মামলায় ছাত্রদলকে সুনির্দিষ্টভাবে আসামি করা হয়েছে, মামলা এফআইআর হিসেবে নেওয়া হয়েছে। মামলা যদি এফআইআর হিসেবে নেয়, এজাহারভুক্ত হয়, তাহলে তো গ্রেপ্তার করতে হয়। এরকম না, এভাবে ফাঁসে নেই। বাংলাদেশে কোনো আইনের শাসন নেই। আইনের শাসন নাই একথার অর্থ হচ্ছে ক্ষমতাসীনরা কোনো অপরাধ করলে তার কোনো বিচার হবে না, তার বিরুদ্ধে কোনো মামলা নেওয়া হবে না। ইটস ভেরি সিম্পল। ক্ষমতাসীনরা অপরাধ করতেই পারে। যেমন আপনারা দেখেছেন, দিনের আলোতে এবং ক্যামেরার সামনে প্রকাশ্যে ছাত্রদল সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিবির নেতাকে কুপিয়ে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দিয়েছে, রক সহ কেটে দিয়েছে। সেই সন্ত্রাসী গ্রেপ্তার করেছে? না, কোনো গ্রেপ্তার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকের কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। ডাকসু নেতাদের উপর হামলা করা হয়েছে, কোনো গ্রেপ্তার, কোনো মামলা দেখেছেন? না। এর মানে ক্ষমতাসীনদের কিছুই হয় না। তো আইনের শাসন কোথায়? বাংলাদেশে কোনো আইনের শাসন নাই। তাহলে ফেসে যাওয়াটা হচ্ছে যে জনগণ কাদেরকে দোষী মনে করে, জনগণ কাদেরকে কালপিট মনে করে, এটা গ্রেপ্তার করা না করা, যে আইনের শাসন থাকলে ওইটাকেই বলতাম যে কার বিরুদ্ধে রায় হয়েছে, কে ধরা পড়েছে। বাংলাদেশে আমরা দেখেছি যে যেমন আওয়ামী লীগ আমলে হামলা করে আওয়ামী লীগ, খালেদা জিয়ার গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ, সবকিছু করে আওয়ামী লীগ, কিন্তু গ্রেপ্তার হয় বিএনপি, সাজা হয় বিএনপির। চিন্তা করেছেন? সাপোজ ফাঁসিও দেয় জামাত নেতাকে, আবার গ্রেপ্তারও করে জামাত নেতার ছেলেকে, দোষীও সাব্যস্ত করে তাকে, গুমও করে জামাত নেতার ছেলেকে। তো এটা কি কোনো আইনের শাসন? বাংলাদেশে তো কোনো আইনের শাসন নাই। যদি আইনের শাসন থাকতো তাহলে চট্টগ্রামের শিবির নেতার যে পায়ের গোড়ালি রক সহ কেটে দেওয়া হয়েছে, সেই রক কাটা ছাত্র দলের বিচার হতো বা তাদেরকে গ্রেপ্তার করতো। কিন্তু কোনো মামলায় নেওয়া হয়নি। মানে রক কাটবেন, পায়ের গোড়ালি কাটবেন, এতে কিছু হবে না। আইনের শাসন নাই, এটাই হচ্ছে বাস্তব কথা। তো দর্শক, এই জায়গায় ছাত্র দলের বিরুদ্ধে পুলিশ মামলা নেবে বা তাদেরকে ধরবে, এটা আমরা কল্পনা করি না। কারণ এটা একটা মব স্টেট এবং এখানে ক্ষমতাসীনদের রাম রাজত্ব কায়েম হয়েছে। এখানে ক্ষমতাসীনরা অপরাধ করলে তার কোনো বিচার হবে, এটাকে কল্পনাও করবেন না। তবে নাসিরউদ্দিন পাটোয়ারিরা চেষ্টা করছেন মামলা নেওয়ানোর জন্য, তারা দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। ইটস ভেরি সিগনিফিক্যান্ট। এতে অ্যাটলিস্ট সাধারণ জনগণ যদি দু একজনের উপকার হয়, যে পুলিশে হয়রানি থেকে বাঁচে অথবা সাধারণ জনগণের মামলা নেয়ার একটা চিন্তা ভাবনা করে, এর চেয়ে বেশি কিছু না। দর্শক, এই হামলার পরে ছাত্রদল এই হামলাকে উদযাপন করেছে এবং এটাকে বৈধতা দেওয়ার ন্যারেটিভ একদম ছাত্রদলের সর্বোচ্চ পর্যায় থেকে আমরা পেয়েছি। এটা থেকে প্রমাণিত হয় যে ছাত্রদল এই হামলার সাথে জড়িত। এমনকি বিএনপি তার রাশেদ খানের যে একের পর এক ফেসবুক পোস্ট এবং তার ফেসবুক পোস্টে যে তাৎপর্য, তার অর্থ থেকে সেটাও দাঁড়ায় যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলাকে তারা এক প্রকার বৈধতা দিচ্ছে এবং এটা সেলিব্রেট করছে, লেজিটিমেট করছে। যেমন ছাত্রদল সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির বলছেন, মব ও সংঘাত উস্কে দেওয়া ব্যক্তি নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তিনি নাকি মব করতে ঝিনাইদহ গিয়েছিলেন। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হলো, অথচ বলছে যে মব ও সংঘাত উস্কে দেওয়া ব্যক্তি নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তিনি নাকি মব করতে গেছেন। তিনি নামাজ পড়তে ঢুকছেন, বলছে যে তিনি মব করতে গেছেন। আর ওখানে মব কি, তারা কি করেছে? হামলাটা তো করেছে ছাত্রদল, যুবদল। তো দর্শক, আবার আমানুল্লাহ আমান ছাত্রদল নেতা, এই যে এসএসএফ এর গলা টিপ খেয়ে এখনো বেঁচে আছেন, ভাগ্য ভালো। তারেক রহমানের পাশে যায় আমানুল্লাহ আমানের এত বড় সাহস, এসএসএফ গলা টিপে মেরে ফেলে নাই, ওর কপাল ভালো। তো আমানুল্লাহ আমান বলছেন যে ঝিনাইদের মানুষের উপর ডিম নিক্ষেপ করেছে, শুধু আরো কিছু নিক্ষেপ করার কথা ছিল। তো ঝিনাইদের মানুষ তো ভালো, মানে এমন ভাবে যে ডিম নিক্ষেপ বা ওর উপর যে হামলা করেছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর, এটা এক প্রকার বৈধতা দিচ্ছে যে এটা ভালো কাজ হয়েছে। এবং ঠিক আওয়ামী লীগ ছাত্রলীগের মতো, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতাম যে ছাত্রদলের উপর হামলা করতো ছাত্রলীগ, ছাত্রদলের যে কোনো বা ছাত্রদল যদি বেনামে অন্য নামেও যদি আসতো, তাদের উপর হামলা করতো ছাত্রলীগ প্রকাশ্যে ক্যামেরার সামনে, এবং ওটা আমাদের সামনে। আমরা দেখতাম যে হল থেকে লাঠিসোঁটা নিয়ে গেছে ছাত্রলীগ, হামলা টামলা করে চলে এসেছে। কখনো নীলক্ষেতের মোড়ে ওই এফ রহমান হলের সামনে
কখনো জহুলকার সামনে, কখনো রাজু ভাস্কর্যের আশেপাশে বা টিএসসির আশেপাশে বা জাদুঘরের আশেপাশে ছাত্র দলের নাম গন্ধ পেলেও হাজার হাজার ছাত্রলীগ লাঠিসোঁটা নিয়ে যেয়ে ওদেরকে পিটিয়ে আসতো। পেটানোর পরে মিডিয়ায় ছাত্র দলের নেতারা বলতো যে হ্যাঁ, হামলা সংঘর্ষ ঘটনা ঘটেছে, আহত হয়েছে, কিন্তু ওটা সাধারণ শিক্ষার্থীরা করেছে, এর সাথে ছাত্রলীগ জড়িত না। এখন নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে, এই বিষয়ে সেম ওয়েতে ছাত্রদল বলছে যে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর ঝিনাইদহে হামলা, ওটা সাধারণ মানুষজন তাকে ডিম মেরেছে, এতে ছাত্রদল যুবদল জড়িত না। একদম ছাত্রলীগ আওয়ামী লীগের মতো কোনো পার্থক্য নেই। তো দর্শক, এর অর্থ কি? এই যে ছাত্রদল এটাকে বৈধতা দিচ্ছে এবং এটাকে উদযাপন করছে এবং বলছে যে সাধারণ মানুষ এটা করেছে, এর মানে ঠিক আছে, এবং ও মাফ করতে গেছে, ও মা বুঝকে দেয়, মানে ওকে মারা ঠিক আছে, পুরো ছাত্রদলের ন্যারেটিভ এটা। এখান থেকে স্পষ্ট যে এই ঘটনা ছাত্রদল ঘটিয়েছে, যুবদল ঘটিয়েছে। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, কিন্তু ছাত্রদলের অন্যান্য উদযাপনের ধরন দেখে এটা স্পষ্ট প্রমাণিত হয়েছে যে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করেছে ছাত্রদল। এখন হামলাকে আইনমন্ত্রী করিয়েছেন না রাশেদ খান করিয়েছেন, এটা নিয়ে বিতর্ক হতে পারে। আইনমন্ত্রী রাশেদ খান এরাও চুপচাপ, এবং আইনমন্ত্রী এলাকায় এভাবে রাজনীতিবিদদের উপর হামলা করা হয়। আইনমন্ত্রী এলাকায় আইনের শাসন নাই। তো দর্শক, এখানে এই যে দেখেন, এই ছাত্রদলের উদযাপনের ধরন এবং বক্তব্য দেখে মনে হচ্ছে যে ছাত্রদল জড়িত, তারা ফেসে গেছে। দ্বিতীয় হচ্ছে যে যদি এটা বিএনপির পরিকল্পিত কোনো হামলা না হতো, বিএনপি আসলে কি চায়? বিএনপি পরিকল্পিতভাবে হামলা করছে, এটা বিএনপির ঠান্ডা মাথার হামলা, ইন্টেনশনাল হামলা। যদি পরিকল্পিত ইন্টেনশনাল হামলা না হতো তাহলে পুলিশ থানায় মামলা নিত। পুলিশ থানায় মামলা নিতে গিয়েছে, মামলা নেয় না, বলে যে সার্ভার ডাউন, এবং থানার ভিতরে ঢুকে মব চেষ্টা, এগুলো সব পুরোপুরি। এটা হয়তো পুলিশই বলেছে যে আমরা সার্ভার ডাউন বলে পার পাচ্ছি না, মামলা নিতে হবে, ওরা বসে পড়েছে, মামলা না নিলে এখান থেকে যাবে না, অতএব ছাত্রদল তোমরা থানায় এসে হামলা করো, তারপরে যদি ওরা তাড়াতাড়ি এখান থেকে যাওয়ার চিন্তা করে। সেটাই করেছে, থানায় এসে হামলা করেছে। তো দর্শক, যদি বিএনপির সাথে বা আইনমন্ত্রী বা যাদের নাম নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন তারা যদি জড়িত না থাকতো, তাহলে অ্যাটলিস্ট এভাবে মামলা না নেওয়ার ঘটনা ঘটতো না। এবং মামলা না নিতে যে এক্সকিউজ দেখাচ্ছে, যে হাস্যকর এবং ফালতু এক্সকিউজ দেখাচ্ছে, সে এক্সকিউজ ব্যবহার করতো না। কি এক্সকিউজ? যে সার্ভার ডাউন, যেটা হাস্যকর, পাগলেও বুঝে যে এটা একটা ফালতু কাজ। সার্ভার ডাউনের মানে কি? এরা মামলা নিবে না। অতএব এখান থেকে প্রমাণিত হয় যে এই ঘটনা বিএনপির পরিকল্পিত এবং ঠান্ডা মাথায় এটা ঘটেছে, এবং এই হামলা ঘটনা ছাত্রদল যুবদল করেছে, তাদের উদযাপনের ধরন এবং বিএনপির মামলা না নেয়ার যে পুলিশকে নির্দেশনা, এটা থেকেই এগুলো স্পষ্ট।